রাত 2:13 আকাশ পর্যবেক্ষণ করা প্রতিটি ডিফেন্স সিস্টেম একই অসম্ভব কথা বলেছিল। ওখানে কিছুই নেই। তবুও কিছু একটা আসছিল। কাতারের আল উদেইদ এয়ারবেসের বাইরে মরুভূমির রাতটা ছিল অস্বাভাবিক শান্ত। কোনো বাতাস নেই, দূরে কোনো বিমানের শব্দ নেই, শুধু এক গভীর নীরবতা। কিন্তু ভেতরে সেই নীরবতা ছিল না। স্ক্রিনের পর স্ক্রিন জ্বলছিল সবুজ আর নীল আলোয়। স্যাটেলাইট ফিড, র্যাডার ডেটা, এনক্রিপ্টেড যোগাযোগ, সবকিছু ঠিকঠাক। অতিরিক্ত ঠিকঠাক। স্টাফ সার্জেন্ট মাইকেল রেস ক্লান্ত চোখে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। আজকে অনেক শান্ত, সে বলল। ক্যাপ্টেন লরা বেনেট তাকাল না। এভাবে বলো না, খারাপ কিছু হবে। মাইকেল হেসে বলল, কি হবে? বালুর ঝড় আক্রমণ করবে? লরা ধীরে বলল, আমার মনে হয় কিছু একটা আসছে। প্রায় 1500 মাইল দূরে পাহাড়ের নিচে এক গোপন কন্ট্রোল রুমে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। এখানে কোনো সেনা নেই, শুধু ইঞ্জিনিয়ার। ডজেন ডজেন মানুষ কম্পিউটারের সামনে বসে কাজ করছে। লাইভ ডেটা, ম্যাপ, কোড সবকিছু চলমান। সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ, আরমান ওয়াজিরি। সে কোনো সৈনিক না, সে একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। নেটওয়ার্ক, অ্যালগোরিদম আর কৃত্রিম বুদ্ধিমত্তা, এই তার অস্ত্র। স্ট্যাটাস, সে জিজ্ঞেস করল। সব ইউনিট সিঙ্কড, সোয়ার্ম স্টেবল, এক টেকনিশিয়ান বলল। আরমান মাথা নাড়ল। শুরু করো। কোনো বিস্ফোরণ হল না, কোনো সাইরেন বাজল না, কিন্তু কিছু একটা শুরু হল। বিভিন্ন গোপন জায়গা থেকে ছোট ছোট ড্রোন আকাশে উঠতে শুরু করল। শব্দ নেই বললেই চলে, খুব ছোট, খুব হালকা। একটা ড্রোন তেমন কিছু না, কিন্তু শত শত একসাথে? ওগুলো আর শুধু ড্রোন না, ওগুলো একটা সিস্টেম। আল উদেইদ বেসে মাইকেল হঠাৎ সোজা হয়ে বসল। একটু দাঁড়াও, স্ক্রিনে হালকা ঝলকানি। কি দেখছ? লরা জিজ্ঞেস করল। কিছু ছোট সিগন্যাল, বুঝতে পারছি না। রাডার রিফ্রেশ হল। তারপর ডট দেখা গেল। 1টা, 10টা, তারপর শত শত। মাল্টিপল কন্ট্যাক্ট, মাইকেল চিৎকার করল। কতগুলো? লরা জিজ্ঞেস করল। বাড়ছে। আরমান নিজের স্ক্রিনে সব দেখছিল। ওরা ধরেছে, আরমান শান্তভাবে বলল। স্বাভাবিক, ফরমেশন বদলাও। সাথে সাথে ড্রোনগুলো পথ বদলাল। একসাথে না, ছড়িয়ে ছিটিয়ে, বুদ্ধিমানের মতো। কিছু নিচে নামল, কিছু গতি বাড়াল, কিছু নিজেকে উৎসর্গ করল ডিকয় হিসাবে। এটা কোনো সাধারণ আক্রমণ না, এটা ছিল শেখা আর মানিয়ে নেওয়া। ইসরায়েলে একই ধরনের অ্যালার্ট শুরু হল। এগুলো কি? এক অফিসার জিজ্ঞেস করল। কর্নেল এথান বলল, আমি নিশ্চিত না। ড্রোনগুলো স্ক্রিনে আসছে, যাচ্ছে, আবার আসছে। এটা নতুন কিছু, সে বলল। কাতারে পরিস্থিতি খারাপ হতে লাগল। 200+ অবজেক্ট, মাইকেল বলল। কমান্ডে রিপোর্ট দাও, লরা বলল। থ্রেট লেভেল? কমান্ড থেকে প্রশ্ন এলো। মাইকেল থামল। অজানা। মিসাইল সিস্টেম চালু হল। ইন্টারসেপ্টর আকাশে উঠল। বিস্ফোরণ। কিছু ড্রোন ধ্বংস হল, কিন্তু অনেকগুলো ঠুকে গেল। আমরা সব থামাতে পারব না, মাইকেল বলল। লরা দাঁত চেপে বলল, তাহলে বেছে নিতে হবে। কিন্তু কিভাবে? ইসরায়েলের আকাশেও একই দৃশ্য। মিসাইল ছোড়া হচ্ছে, ড্রোন ধ্বংস হচ্ছে, কিন্তু তারা পথ বদলাচ্ছে। ওরা মাঝ আকাশে পথ বদলাচ্ছে, এতান বলল। অসম্ভব, কেউ বলল। না, এখন আর না, সে বলল। আরমান স্ক্রিনে ক্ষতি দেখল। 10%, 15%। সে শান্ত। রিব্যালেন্স করো। ড্রোনগুলো নতুনভাবে সংগঠিত হল। কোনো একটি ইউনিট গুরুত্বপূর্ণ না, পুরো সিস্টেমটাই গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনে জরুরি মিটিং। এটা যুদ্ধ না, কেউ বলল। এটা একটা বার্তা, আরেকজন বলল। কি বার্তা? আমরা দুর্বল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু একটা জিনিস পরিষ্কার হল, এটা আসল আক্রমণ না, এটা পরীক্ষা। ওরা শিখছে। ওরা আমাদের স্টাডি করছে, মাইকেল বলল। লরা মাথা নাড়ল। আরমান বলল, 70% ডেটা সংগ্রহ সম্পন্ন। রিকল শুরু করো। ধীরে ধীরে ড্রোনগুলো ফিরে যেতে লাগল। আকাশ খালি হয়ে গেল। ওরা চলে যাচ্ছে, মাইকেল বলল। কেন? লরা জিজ্ঞেস করল। কেউ জানে না। ইসরায়েলে এতান বলল, এটা আক্রমণ না, এটা একটা সতর্কতা। আরমান শেষ রিপোর্ট দেখল। সব ডেটা প্রস্তুত। সে বলল, এটা শুধু শুরু। কয়েক সপ্তাহ পরে বিশ্ব এখনও বুঝতে চেষ্টা করছে কি হয়েছিল।
কিন্তু একটা সত্য পরিষ্কার, যুদ্ধ বদলে গেছে। এটা আর শুধু শক্তির খেলা না, এটা বুদ্ধির খেলা। লরা রিপোর্টে লিখল, প্রতিরক্ষা খরচ আক্রমণের চেয়ে বেশি। সে চুপ করে বসে রইল। ওদের জিততে হয়নি, সে বলল, শুধু দেখাতে হয়েছে আমরা হারতে পারি। আরমান সূর্যের দিকে তাকালো, শান্ত, কারণ সে জানে এটা শেষ না, এটা ভবিষ্যৎ। একটা ভবিষ্যৎ যেখানে সবচেয়ে শক্তিশালী না, সবচেয়ে বুদ্ধিমান জিতবে। আর পরের বার যখন আকাশ আবার নীরব হবে, তখন হয়তো ফিরে আসার সুযোগ থাকবে না। এমন আরও চমকপ্রদ, তথ্যভিত্তিক এবং রোমাঞ্চকর গল্প ও লেটেস্ট গ্লোবাল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান।